বলো কি সুন্দর না, দারুণ। ওকে দিল্লিতে বলতো কিনো কিনো, এখানে কি বা বলে জানি না। বড় আর শক্ত একদম সুন্দর মাছটা, তার জন্য আমি ওই জন্য ইয়ে করলাম, ভাবছিলাম যে ওই অল্প একটু নেবো, তারপরে দেখি যে না ভালো তো মাছটা। মাছ আমি বললাম না পোকা, যাই হোক জলের পোকা। 30 টাকা সস্তাই হয়েছে। বড় বড় মাছ, এই হচ্ছে ঘটি, এটা আর হচ্ছে ইলিশটা হচ্ছে বাঙাল। ইলিশ বাঙাল, এটা ঘটি, ঠিক আছে না? এটা হচ্ছে মিঠা জলের পোকা। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি, আশা করি তোমরাও ভালো আছো। না না ভালো আছো সবাই, সবাই ভালো থাকুক এই শুভেচ্ছাই রইল। এতক্ষণে এলাম না, একটু আগে তোমাদেরকে দেখিয়েছি মাছ রেখেছি, চিংড়ি মাছ, একটু আগে অনেকটাই আগে। ওটা ছিল বোধহয় 10টা 10:10 দিকে, আর এখন বাজে 12:15। তো যাই হোক, ইচ্ছে করে সকাল সকাল আসিনি, এদিকে ওগুলো করলাম, এদিকে এই জামা কাপড় ভিজিয়েছি এক বালতি। এই যে এগুলো ভিজালাম, এগুলো কাটাকাটি করবো এখন। এই সমস্ত করতেই বেলা হয়ে গেল। ভেবেছিলাম আজকে আসবো না, কিন্তু ওই যে একই কথা, মনে হয় না থাক একটু আসি তোমাদের সামনে, ছোট্ট করে হলেও দেখা দিই বা তোমাদেরকে দেখি। এই যেহেতু মঙ্গলবার, আমাদের নিরামিষ রান্না করে ফেলেছি। রান্নার কি করবো, বাবুর তো অরুচি এখনো কাটেনি, তীব্র অরুচি, খেতেই পারে না। যতই মাছ মাংস ভাজা যাই দিই না কেন, কিছুই সবই তার তেতো লাগছে। আর এমনিতেও আজকে নিরামিষ, ওই জন্য ওই যে রান্না করেছি না, চলছে মানে এই কি বলো তো, সেদ্ধ তো সব। এই দেখো না, এখানে একটু ওই করলা ভেজেছি, করলা ভাজলাম, করলা খেলে একটু ইয়ে লাগবে, মানে অরুচিটা কাটতে পারে। আর এই যে ওল সেদ্ধ করেছি, ওল সেদ্ধ করেছি, আলু সেদ্ধ করেছি, মানে মেখেও রেখেছি। আর এই মটর ডাল সেদ্ধ, এটাও সেদ্ধ। আর কিছু নাই, এই আর কি। আর ওই ভাত হচ্ছে, ভাতটাও হবার মধ্যেই। এটা হলে ওই জামা কাপড় বেডশিটগুলো ভিজিয়ে রেখেছি না, বেড কাভারগুলো, ওগুলো কেচে দেবো। ভাবলাম আসি, তারপরে আবার ইয়ে করবো। মাছটা তো সকালে রাখলাম, দেখান আমি তোমাদের, সেটা তো পরিষ্কার করতে হবে। মাছটাকে পরিষ্কার করা হয়নি, আমি ইচ্ছে করেই করিনি, যে নিরামিষ তো ওই দিকটাকে সামনে নিই, তারপরে ওইখানে একবার মাছ ফাছ ভাত ঠাত দিলে পুরো তখন জামা কাপড় ছেড়ে বা স্নান করে তারপরে তখন কাজে লাগতে হবে। ওই জন্য এই দেখো স্নান কমপ্লিট হলো, আর স্নান হতে হতেই বাইরে আবার বৃষ্টি নেমে গেছে। এই বৃষ্টিটা তো স্থায়ী হয় না, কি করব, এক্ষুনি আবার বৃষ্টি কমে যাবে, আবার গরম পড়বে। আর এই দেখো পুজো দেবো তো, তার আগে এই জন্যই আবার আসলাম। আজকেও একটা ফুল ফুটেছে, একটা করে ফুটে, ওই পাশে একটা কুড়ি আছে, ওটা কালকে ফুটবে বুঝতে পারছি। আজকে দুটো ফুটলে ভালো হতো, তা আমি ভাবলাম পুজো দেবো তো, এই ফুলটা তুলে দিই আর তোমাদের একটু দেখিনি। এই ভালো ফুটেছে কিন্তু, বলো কি সুন্দর না, দারুণ ফুটেছে। চলো এবার এটা দিয়ে পুজো দিয়ে দেবো। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এটা খাবো। শীতকালে যেমন খায় না সবাই, এখন গরমের মধ্যে খাবো। তোকে পেয়েছি, যে পুজো দিলাম না, কালকে পুজো ছিল, তো পরশু দিন যখন ফল কিনতে গিয়েছি তখন, আসলে এগুলো কিন্তু কমলা লেবু নয়, এগুলোকে দিল্লিতে বলতো কিনো, এখানে কী বা বলে জানি না, মানে যেটা অরিজিনাল কমলা লেবু সেটা এটা নয়, কিন্তু দামও বেশি। মানে এক ধরনের লেবু ঠিকই, কিন্তু কমলা লেবু নয়। কমলাটা গন্ধটা কিন্তু লেবু গন্ধ নয়। যাই হোক, খাই, না খেলেও তো পচে থেকে পচে নষ্ট হবে। আরও কিছু রয়ে গেল, তাই না? খান। এটা কি লেবু? এটা কি কমলা লেবু? এটা তো কি বুঝতেই পারছি না। আমি তো মৌসুমি লেবুর মতো দেখতে, এদিকে আবার কমলা লেবুর মতো
কিও আছে, যাই হোক কি যেন একটা বিদেশি নাম টাম বললো সেদিন, সেই বিদেশি কমলা লেবু এরকম একটা বললো। যাই হোক তোমরা যদি কেউ জানো তাহলে একটু বলো তো, বাইরে থেকে দেখতে কেমন সেটাও তো দেখলে। এই তো কিন্তু লেবু মিষ্টি, মিষ্টিও বলা যায় না, টক তো নয়। মিষ্টিও না টকও না। হ্যাঁ কি রকম একটা যেন, মিষ্টিও না টকও না, টক না, মিষ্টিও না। না ঠিক পাঁচশো বলা যাবে না, এটাকে অদ্ভুত। আমি খেয়ে দেখি কেমন। তবু তো তোমার কালারটা ভালো আছে, আমি তো ফেলো না এটার মধ্যে আবার, দাঁড়াও। মেডিসিন গন্ধ একটা না। কি ঠিক বুঝতে পারছি না, মেডিসিন গন্ধ। যাই হোক এনেছি যখন খেয়ে উদ্ধার করি, সবই পেটে যাবে, খারাপ হোক আর ভালোই হোক। গুড ইভিনিং, 7:30 সময় আবার চলে আসলাম। আর দেখো কি ঘেমে গেছি, কি গরম, প্রচণ্ড গরম, ব্যবসা ওয়েদার, আকাশ ভর্তি মেঘ। আচ্ছা জানলাগুলো বন্ধ থাকবে বাই চান্স জোরে বৃষ্টি আসলে। আর দেখো অনেকদিন পরে এই জামাটা পরলাম আবার, গরমের মধ্যে এটা পরতেই ভালো লাগে, মানে একটু বেশি ঢিলে ঢালা, সেই জন্য পরি না, কিন্তু এখন মনে হচ্ছে গরমের মধ্যে ঠিক আছে। দেখে বুঝতেই পারছো যে কোথাও বেরোচ্ছি। হ্যাঁ চাটা খেয়ে নিয়েছি, চাটা খেয়ে বেরোচ্ছি কোথাও না, এই যে আমাদের যেরকম তো থাকে, বেরোনো মানেই বাজার। যা লাইটটাই বন্ধ করে দিলাম। তুমি তোমার নিয়েছো মোবাইল টোবাইল? আচ্ছা বেরোনো মানে বাজার, একটু বাজার না ওইদিকে যাচ্ছি তো বাজারটাও করে আনবো, এই আর কি। ও ঠিক আছে চলো আপাতত বেরোই, পরে কথা হবে। বেশে আসলাম রে বেড়াতে, মানুষ বেড়াতে কেন যায়। সবজি বাজার হয়ে গেছে, সবজি বাজার করে আসার সময় চলে এসেছি মিষ্টির দোকানে, কারণ রাতে রুটি খাবো কি দিয়ে, আমি বললাম তাহলে চলো মিষ্টি নিয়ে নিই। আর এই যে মিষ্টির দোকানটা, এটা মিষ্টি সত্যি খুব ভালো, আগে সবার মুখে শুনেছি, কখনো খাইনি, কিন্তু গতকাল নিয়ে গেছি সেটাও দেখেছি খুব টেস্টি। তার জন্য আজকে আবার যখন সেই দোকানের সামনে দিয়ে গেলাম তখন আবারও আজকে নিয়ে নিলাম, এই আর কি, খুবই টেস্টি মিষ্টি। নামিয়ে নিই, আমি কোনো এরকম পাইনি, আমি পাটি শাক খাইনি, লাল পাটি, বুঝেছো? জানি না, আমরা তো সাদা পাটি, লাল পাট আমার দোকানে সব লাল পাটই খায়। জানি না, আমি তো খাইনি সাদা পাট। এখানে কলকাতায় সাদা পাট খায়, আমাদের বর্ধমানে সব লাল পাট খায়। মোচাটাও ভালো হয়েছে। এটা বড় হয়েছে। হ্যাঁ এই মোচাটাই ভালো, ওই লোকটার থেকে ওইগুলো 10 টাকা দাম ছিল, কিন্তু ও নিজেই বলছে তিতো হবে, আবার বলছে একটু গরম জলে ধুয়ে নেবেন, গরম জলে তো এমনিই ধুই। আসল জিনিস, বছরকার ফল চলে আসলো, এত কমে পাবো ভাবিও নেই। হ্যাঁ অনেক বড় এটা, হ্যাঁ বড় আছে, অনেক বড়। ওর ভিতরে বলছো ওর ভিতরেই রেখে দাও, এর ভিতরে প্লাস্টিকের ভেতরে। এটা কালকে করলেও হবে, না না সে কাল পরশু করা যাবে, পরশুও করা যাবে। বলছি যে এই সময় ফার্স্টে এত কমে পাওয়াটা একটা বিশাল ব্যাপার নাকি? ঠিকই আছে, বেশি কম পাইনি না, আরো কম হতো না? এরপরে দাম আরো বাড়বে। গত বছর দেখলাম আমাদের একটা 200 না 300 টাকা দাম বললো, 40-50 টাকা অবশ্য ছোটটা হয়, বড়টা হয় না। না যাই হোক জানি না, এটা ঠকলাম না বা জিতলাম বলতে পারবো না, তবে এটা 70 টাকা নিয়েছে, 80 টাকাই চেয়েছিল, কিন্তু অনেকটা বড় আছে। আর কালো, সব থেকে বড় কথা কালো কালো কালো, এই হচ্ছে ব্যাপার। মোচাটাও ব্যাপার, আর নারকেলটাও ভালো, নারকেলটার দাম হিসেবে ঠিকই আছে। 40 টাকা নিল না দাম, ওয়েট আছে। হ্যাঁ আসলে না একটা জিনিস কি বলো তো, ওইদিকে বাজারটা না ভালো, ওইদিকে বাজার কম পাওয়া যায়। ওইদিকে আমি যখন একটু শিলা থাকতো না তখন দেখেছি।
আর দেখো মিষ্টিও এনে ফেলেছি। তখন দেখলেই তো আমরা মিষ্টির দোকানে গেলাম, দেখতেই পারলে। তো এটা দিয়ে ওরা রুটি খাবে, আর আমি তো আজকে রুটি খাবো না, আমি আজকে মুড়ি খেয়ে নেবো। তার আগে পাট শাকগুলোকে বেছে রাখি। তো রাতে কটা বাজে গো? 10:30 বাজে। এখন এই মাছ নিয়ে বসেছি। সে সকালে মাছটা রেখেছিলাম, তখন আর ইয়ে করাই হলো না। দুপুরবেলা ভাবলাম যে একটু ছোঁয়াছুঁই হয়ে যাবে বলে আগে করিনি, ভাবলাম স্নানের আগে করবো। কিন্তু স্নানের আগে তো এই যে সিসি ক্যামেরা ফুটেজ তারপর দেখতে দেখতে ভুলেই গিয়েছি। এখন বিকেলবেলায় সন্ধ্যার সময় মনে পড়েছে, তখন আর ইচ্ছে করেই করিনি, যে একবারে কমপ্লিট করে রাতেই করবো। হচ্ছে ব্যাপার, জানি না। অবশ্য বড় তো মাছগুলো বেশি সময় লাগবে না, তাই না? না, বেশি সময় লাগবে। ঠিক আছে, চলো আমি মাছ বাছতে থাকি, আর মাছ ভেজে মাছ পরিষ্কার করি, আর ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, মানে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ঠিক আছে, চলো দেখা হবে নতুন আরেকটি ব্লগের সাথে। গুড নাইট।